হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই একটা পুরানো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মোটামুটি সবাই রান্না করতে পারে। তবে কি বলো তো, কচু শাক খেলে অনেকের কিন্তু গলা চুলকায়। তো কিভাবে রান্না করলে গলা চুলকাবে না, সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। না, শুধুমাত্র একটা টিপস নয়, অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, কচু শাকটাকে ছোটো ছোটো করে আমি বাড়িতে কেটে নিয়েছি, আর কচুর যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে দিয়েছি। এরপর দেখো, লবণ আর হলুদ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এভাবে রেখে দিলে কচুর গায়ের কষটা বেরিয়ে যায় আর অনেকটা কিন্তু গলা চুলকানো ভাব চলে যায়। তো হাতে একটা গ্লাভস পরে এটাকে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আবারও ভালো জল দিয়ে 2 থেকে 3 বার কচু শাকটা ধুয়ে নেব। আর এদিকে চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা চিংড়ি মাছটা নিয়ে নেবে। এখানে আমার 150 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। এরপর কড়াইয়ে অল্প একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে শাকটাকে ভাপিয়ে নেব। সেদ্ধ করার পরেই দেখবে একদম কালো হয়ে জলটা বেরিয়েছে। যেহেতু এটা লাল কচু শাক ছিল, তাই জলটা একদম কালো হয়ে বেরোবে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই, জলটা একদম ফেলে দিলেই হবে। শাকটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ করব। তো আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে কচু শাকটা সেদ্ধ করে নিতে হবে। দেখো, এবার কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়ির সাহায্যে ও ছান্তার সাহায্যে ভালো করে ছেঁকে নেব। কচু শাক এমন একটা পদ যে ভাতের সাথে থাকলে আর কিছু লাগে না। তবে এটা নিরামিষভাবেও রান্না করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। দুটোই কিন্তু খুব ভালো লাগে খেতে। ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম, এক্সট্রা জল যেটা আছে সেটা বেরিয়ে যাবে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো সর্ষের তেল আছে। একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো কালো জিরে। 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে 1/2 চামচের মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার দেখো, ওর মধ্যেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একসাথে কিন্তু ভাজা হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। এবার দেখো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, 1/2 চামচের মতো দিলেই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো না ব্যবহার করাই ভালো, তাহলে শাকের যে কালারটা সেটা বেশ সুন্দর থাকে। শাক কাটার পরে যদি কারো হাত চুলকায়, হাতটাকে লেবু আর লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে চুলকানো ভাবটা চলে যাবে। দেখো, এক্সট্রা যে জল ছিল সেটা একদম চিপে বের করে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে একটু কচু শাকগুলোকে ম্যাশ করে দিয়েছি। এবার দেখো, এদিকে কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দেওয়ার পর আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর মাঝে মধ্যে কচু শাকটাকে একটু ম্যাশ করে দিতে হবে। রান্নাটা পুরানো হলেও যতবার আমি রান্না করি, ভাতের সাথে খাওয়ার সময় মনে হয় যেন নতুন করে খেলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর ওপর থেকে নারকেল কোড়ানো ছড়িয়ে দিলাম। নারকেল কোড়ানোটা একদমই অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, আবার স্কিপও করতে পারো। সেদ্ধ করার সময় অল্প একটু তেঁতুল ফেলে দিলেও কিন্তু কচু শাক খাওয়ার সময় গলা চুলকায় না। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর কচু শাকের কোন কোন রেসিপি তোমরা খেতে বেশি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর এই রান্নাটা একটু ঝালঝালি কিন্তু ভালো লাগে। তো ভাতের সাথে এরকমভাবে লঙ্কা ডলে এক গাল মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।